আসসালামু আলাইকুম। মেট ওয়ালেট থেকে $30 ইপেতে ট্রান্সফার করব। এর জন্য ইপে থেকে ট্রান্সফার অ্যামাউন্টে $30 লিখে দিব। তো তারপরে সাবমিটে ক্লিক করব। এখন সাবমিটে ক্লিক করলে আমাদের একটা পেমেন্ট পাসওয়ার্ড দিতে বলবে। পেমেন্ট পাসওয়ার্ডটি দিয়ে এটা কনফার্ম করব। তো আমরা পেমেন্ট পাসওয়ার্ডটি দিয়ে দিচ্ছি। তো এই যে পেমেন্ট পাসওয়ার্ড দেওয়ার পর এখানে হচ্ছে কনফার্ম হয়ে গেছে, অর্থাৎ আমাদের ইপেতে টাকাটা চলে গেছে। এই যে ইপেতে $29.60 গেছে। তো আমরা ইপেতে চলে যাচ্ছি। ইপেতে আসার পরে এখানে ইপে প্রথমে লগ ইন করতে হবে। আমাদের ফিঙ্গার দেওয়া ছিল, তাই আমরা ফিঙ্গারের মাধ্যমে লগ ইন করে নিচ্ছি। এখন এটা লগ ইন হয়ে গেছে। লগ ইন হওয়ার পরে এখানে দেখতে পাচ্ছি $29.70 রয়েছে। তো আমরা এখান থেকে $29 উইথড্র করতে চাচ্ছি। তো এর জন্য আমাদেরকে এক্সচেঞ্জার ব্যবহার করতে হবে, অর্থাৎ একটা এক্সচেঞ্জের একটা সাইট ব্যবহার করা লাগবে। তো এখানে সার্চ করছি exchanger.net। তো এখানে exchanger.net আসার পরে এখানে আমরা উক্ত সাইটে প্রবেশ করছি। তো এখানে আসার পরে এখানে দেখা যাবে সেন্ড অ্যান্ড রিসিভ। তো আমরা ফার্স্ট অফ অল লগ ইন করে নিব। তো আমরা লগ ইন করতেছি। তো লগ ইন করার পর এখানে আমি পূর্বে একটা এক্সচেঞ্জ করেছিলাম। তো উপরে দেখা যাবে যে নতুন করে এক্সচেঞ্জ করার জন্য মাই অ্যাকাউন্ট অপশন আছে। তো মাই অ্যাকাউন্ট অপশনে আমরা এখানে ক্লিক করতে চাই। ক্লিক করে দিলাম। এখন স্টার্ট এক্সচেঞ্জে ক্লিক করে দিলাম। স্টার্ট এক্সচেঞ্জে ক্লিক করার পর এখানে সিলেক্ট করব হচ্ছে ইপে ইউএসডি, আর রিসিভ করব হচ্ছে বিকাশ পার্সোনাল বিডিটি। তো তারপরে এক্সচেঞ্জে ক্লিক করতে হবে। এখন এখানে অ্যামাউন্ট দেখাবে। এখানে আমরা $29 উইথড্র করতে চাই, তাই $29 এখানে সিলেক্ট করব। এখানে অ্যামাউন্ট দেখাচ্ছে $3451 তারপর আমরা নেক্সট স্টেপে ক্লিক করব। নেক্সট স্টেপে আসার পরে এখানে হচ্ছে আমাদের ফোন নাম্বারটা দিয়ে দিব, অর্থাৎ আমাদের যে বিকাশ পার্সোনাল নাম্বার আছে সেটায় আমরা হচ্ছে পেমেন্ট নিব, এবং উপরে হচ্ছে ফোন নাম্বার, বিকাশ পার্সোনাল নাম্বার নিচে। তারপর আমরা নেক্সট স্টেপে ক্লিক করে দিব। তো নেক্সট স্টেপে ক্লিক করে দেওয়ার পরে এখানে হচ্ছে ওনাদের যে পেমেন্ট রিসিভ মেইল সেটা কপি করে নিব। কপি করে নিয়ে আমরা আমাদের ইপে অ্যাপে চলে যাব। তো ইপে অ্যাপে আসার পরে এখানে থ্রি লাইন থেকে ইপে অ্যাকাউন্টের পরে পে ইন্টারনাল ট্রান্সফার। তো ইন্টারনাল ট্রান্সফারে ক্লিক করার পরে এখানে ওনাদের একটা মেইল অলরেডি আমার আগে থেকে সেভ করাই আছে, কেননা আগে একবার এই করেছিলাম। তো ওই মেইলে আমরা হচ্ছে সিলেক্ট করে দিব। তো ওই মেইলটাই আমরা সিলেক্ট করার পরে এখানে হচ্ছে $29 যেহেতু উইথড্র করব তাই $29 লিখলাম, এবং এখানে হচ্ছে মেসেজ আছে অপশনাল। এখানে আমরা মেইলটা আমরা দিয়ে দিব। তো আমরা আমাদের মেইলটা দিয়ে দিচ্ছি। এখন মেইলটা দেওয়ার পর এখানে অ্যাকচুয়াল পেমেন্ট $29 এর উপরে ক্লিক করব। তো এটা করার পর এখানে একটা অ্যাটেনশন আছে, এটা এগ্রি করে দিব। দেন আমাদের পেমেন্ট পাসওয়ার্ডটা আমরা এখানে বসিয়ে দিব। পেমেন্ট পাসওয়ার্ডটির পরে এখানে আমরা মেইল ভেরিফিকেশন কোডটা নিব। মেইল ভেরিফিকেশন কোডের জন্য আমরা আমাদের মেইল থেকে একটা কোড কপি করে এনে তারপরে এখানে পেস্ট করব। তো আমরা মেইলটি থেকে কোডটি কপি করে আনতেছি। তো এখানে কোডটি চলে এসেছে আমাদের। তো কোডটি আমরা কপি করে নিব। তো কোডটি কপি করার পরে আমরা আবার চলে আসব এক্সচেঞ্জ সাইট, এখানে ইপেতে আসার পরে এখানে হচ্ছে উক্ত কোডটি পেস্ট করব। এরপর আমাদের গুগল ভেরিফিকেশন কোডটি লাগবে। এর জন্য আমরা অথেন্টিকেটর নামে একটা অ্যাপ আছে, উক্ত অ্যাপে চলে যাব, এবং সেখানে আমাদের পূর্বে থেকেই পেমেন্ট ভেরিফিকেশনের জন্য একটা কোড সেট আপ করা ছিল অথেন্টিকেশন কি দিয়ে। সেই কোডটি এখানে এনে আমরা পেস্ট করে দিব। এখন পেস্ট করা হয়ে গেলে এখানে অ্যাকচুয়াল যে পেমেন্ট এটার উপরে ক্লিক করব, এবং দেখাচ্ছে যে এখানে পে সাকসেস, এবং নিচে আছে অর্ডার ডিটেল, এবং এই অর্ডার ডিটেলটা আমরা একটা স্ক্রিনশট নিব, এবং আমরা আমাদের মোবাইলে যে কোনো এআই ব্যবহার করি, তো এআই চ্যাটজিপিটি এআইটি আমরা ব্যবহার করব। তো চ্যাটজিপিটিতে চলে যাব এবং এখানে স্ক্রিনশটটি আমরা পেস্ট করব, এবং চ্যাটজিপিটিকে লিখব যে অর্ডার ডিটেলটা লিখে দাও, বা শুধু অর্ডার ডিটেলস লিখলেও হবে। তো আমি এখানে অর্ডার ডিটেলস লিখে দিচ্ছি। অর্ডার ডিটেলস লেখার পরে, অথবা লিখে দাও লিখে দিচ্ছি, ভালো হবে সবথেকে। তাহলে অর্ডার ডিটেলসটা লিখে দিবে ও।
তো উক্ত অর্ডার ডিটেলসটা আমরা খুব সুন্দর মতো কপি করে নিব। তো এবার কপি করার পরে আমরা চলে যাব এই যে এক্সচেঞ্জারের সাইটে, এখানে পেস্ট করব। তারপর আমরা এটা কনফার্ম করে দিব। পেমেন্ট ডিটেইলস যেটা কপি করে তো আনলাম এখানে লেখা আছে যে $20 নিচে এক্সচেঞ্জ করলে 15 টাকা কম পাবো। এখানে যে মেনশন করে তো দিয়েছে আমরা যেহেতু $29 উইথড্র করছি, আমরা অ্যাকচুয়াল অ্যামাউন্টটাই পাবো। তো এখানে কনফার্ম করে দিয়েছি। 15 টাকা আর কম এখন দেবে কনফার্ম করার পরে এখন আমরা ওনাদের এক্সচেঞ্জ সাইটেই দেখতে পারবো যে আমাদের এই অর্ডারটা কনফার্ম হয়েছে কিনা। এটা তো হচ্ছে আমাদের এক্সচেঞ্জে হচ্ছে আমরা নিচে চলে যাচ্ছি। নিচে আসার পরে এই যে মাই এক্সচেঞ্জে ক্লিক করে দিব উপর থেকে। তারপরে এই যে আমাদের একটা এক্সচেঞ্জ এখানে পেন্ডিং দেখা আছে। তো আমরা এখন চাইলে ওনাদের হোয়াটসঅ্যাপে আমরা যোগাযোগ করতে পারি, যেহেতু এর আগেও একবার এক্সচেঞ্জ করেছিলাম। তো ওনারা 100% ট্রাস্টেড, এবং ওনাদের হোয়াটসঅ্যাপে যে আমি মেসেজ দিব যে এটা কতক্ষণ সময় লাগতে পারে। তো আমি ওনাদের হোয়াটসঅ্যাপে মেসেজ করতেছি। আমি চলে যাচ্ছি ওনাদের হোয়াটসঅ্যাপে। যে ওনাদের হোয়াটসঅ্যাপে এসেছি। এখন এখানে হচ্ছে ওনাদেরকে আমি লিখব যে কতক্ষণ, আসসালামু আলাইকুম, পেমেন্ট করতে কতক্ষণ লেট হবে, বা $29 উইথড্র করেছি, এক্সচেঞ্জ করেছি, পেমেন্ট কখন পাবো, বা পেমেন্ট পেতে কতক্ষণ লাগবে। তো দেখি ওনারা কি উত্তর দেয়। তো ওনারা বলতেছে ওয়েট 9টার পরে। তো ঠিক আছে, আমরা অপেক্ষা করব পেমেন্ট পাওয়ার জন্য আর কি। তো আমি লিখে দিচ্ছি ওনাদেরকে, ওকে ধন্যবাদ। তো আমরা কিছুক্ষণ পরে এক্সচেঞ্জ সাইটে এসে আবার এখানে রিফ্রেশ করব যে আমাদের পেমেন্টটি এসেছে কিনা। তো আমি রিফ্রেশ করে দিয়েছি। এখন দেখা যাক নিচ থেকে যদি পেন্ডিং থাকে তাহলে পেমেন্ট আসেনি, যদি কনফার্ম থাকে তাহলে পেমেন্ট চলে আসার কথা। যেহেতু পেমেন্ট কনফার্ম লেখা আছে, অর্থাৎ ওনারা আমাদেরকে পেমেন্ট করে দিয়েছেন। তো এই মুহূর্তে আমরা আমাদের বিকাশ অ্যাকাউন্টে যাব এবং বিকাশ অ্যাকাউন্টে গিয়ে দেখব যে আসলে এই পেমেন্টটি এসেছে কিনা। তো বিকাশে লগ ইন করছি। উইথড্র দেওয়া যায় বিকাশে লগ ইন করার পর ইনবক্সে ক্লিক করব। এখানে পেমেন্ট ডিটেলসগুলো দেখা যায়, লেনদেনসমূহ, এবং দেখতে পাচ্ছি যে 3450 টাকা আমাদেরকে ওনারা ক্যাশ ইন করে দিয়েছেন, এবং টাকাটি আমাদের বিকাশে চলেও এসেছে। তো এভাবে আপনারা খুব সহজেই ইপে থেকে যে কোনো ইপে বলতে মেট ওয়ালেট থেকে ইপেতে ট্রান্সফার নেবেন, এবং ইপে থেকে পরবর্তীতে আপনারা বিকাশের মাধ্যমে পেমেন্ট নিতে পারবেন, এবং সেটার মাধ্যমে এক্সচেঞ্জার সাইট। তো exchanger.net খুবই ভালো সেবা দেয় তারা। খুব দ্রুত সময়ের মধ্যেই তারা পেমেন্ট করে, যদিও তারা বলেছিল, মেনশন করে দিয়েছিল 9টার পরে তারা পেমেন্ট